আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য মোবারকবাদ পেশ করছি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, অনুষ্ঠানের সাথেই থাকবেন এবং অনুষ্ঠানে যে আলোচ্য বিষয় এর উপর আলোকপাত হবে, কথাবার্তা বলা হবে বিভিন্ন হাদিসে কারিমা থেকে এবং বিভিন্ন ঘটনা থেকে। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমল করার চেষ্টা করবেন, আমিও আমল করার চেষ্টা করব। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা আমিও চেষ্টা করব অপরের নিকট নেকির দাওয়াত পৌঁছানোর নিয়তে, নেকির দাওয়াত দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ আমি কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমার বলার মধ্যে, আপনার শোনার মধ্যে, দেখার মধ্যে অফুরন্ত বরকত আল্লাহ দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলাত শ্রবণ করি। আল্লাহ পাকের প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন। আর জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করা সেটা অসংখ্য বরকত ফজিলত মণ্ডিত। আমাদের উচিত আমাদের চলা ফেরা, উঠা বসা সব সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে যাতে আমরা ব্যয় করি। এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য ইনশাআল্লাহ তাআলা মঙ্গল হবে। আসুন মোহাব্বত নিয়ে একবার দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে দানবীর, যারা দানবীর তারা আসলে অনেক বড় মর্যাদার অধিকারী। শুধু বড় টাকাওয়ালা হলে যে সে বেশি দান করে এমনটা নয়, বরঞ্চ আল্লাহ তাআলা যাদেরকে মন দিয়েছেন, যাদের মনটা বড়, যারা গরিবের প্রতি দরদি, যারা দ্বীন ইসলামের প্রতি দরদি, যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের দুঃখ দুর্দশায় এগিয়ে আসে, ভাতৃত্বের বন্ধনে মোহাব্বত ভালোবাসায় যে এগিয়ে থাকে, তার যে ইনকাম, যার যে সেট আপ রয়েছে ওইখান থেকে, তার স্থল থেকে, তার স্থান থেকে সে সর্বত্র চেষ্টা করে যায় দানের হাতকে প্রসার করার মাধ্যমে সে এগিয়ে যায় এবং আল্লাহ তাআলার দরবারে সে কিন্তু মকবুলে হয়। তো এরকম অসংখ্য আল্লাহওয়ালার ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনতে পাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আজকেও শোনাবো আপনাদেরকে, যাতে করে আমাদের মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার রাহে দান করার সুযোগটুকু নসিব হয়ে যায়। তো দানশীল যারা রয়েছে এদের মধ্যে অসংখ্য ব্যক্তি রয়েছেন এবং আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছেন। বিশেষ করে যারা কমের মধ্যে অনেকে দানশীল করেন, অর্থাৎ কম ইনকাম, কম পুঁজি, কম কিছু আছে, ওই কম থেকে সব দিয়ে দিছে, এরকম ঘটনা আমরা শুনেছি। আর যারা দান করে তারা দানের ক্ষেত্রে দেরি করে না, তারা তাড়াহুড়ো করে যে কিভাবে নেকির কাজটা তাড়াতাড়ি সেরে ফেলে সওয়াব অর্জন করতে পারি। তো এরকমই একটি ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, যেটা আমাদের আগেরকার যারা বুজুর্গ তারা নেকির লোভী ছিলেন। নেকির প্রতি তাদের লোভ, আমরা তো টাকার জন্য লোভ করি, অনেক সম্পদের লোভ করি, আর তারা নেকির লোভী ছিলেন। কিভাবে আমি এই নেকিটা হাসিল করব, এরকম একটি ঘটনা যে হতবাক হয়ে যাওয়ার মতো। যেমন আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি এনার লিখিত ফাতওয়ায়ে রাজবিয়া এর 10ম খণ্ডের 84 পৃষ্ঠার মধ্যে লিখেন, হযরতে ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাইহি একটি উৎকৃষ্ট শেরওয়ানি তৈরি করলেন, অনেক সুন্দর শেরওয়ানি। তো একবার তিনি শৌচাগারের মধ্যে চলে গেলেন, তশরিফ নিয়ে গেলেন। সেখানে মনে হলো যে এই শেরওয়ানিটা আল্লাহর রাস্তায় দান করে দিবেন। যার পছন্দ নিয়ে একটা শেরওয়ানি বানালেন, আর শৌচাগারে যাওয়ার পর মনে হলো যে এটা আমি কি করি, দান করে দিই। তৎক্ষণাৎ তিনি খাদিমকে ডাকলেন। খাদিম দেওয়ালের পাশে উপস্থিত হলে বললেন, আমার শেরওয়ানিটা নিয়ে আসো। হুজুর শেরওয়ানি মোবারক খুলে তাকে দিলেন এবং বললেন, ওই যে অমুক অভাবে ব্যক্তি রয়েছে তাকে তুমি এই শেরওয়ানিটা দিয়ে দাও। যখন বাইরে আসলেন খাদিম আরজ করলেন, হুজুর আপনি এত তাড়াহুড়া লাগালেন, আপনি শৌচাগারে গেলেন,
আপনার শেরওয়ানি যেটা ছিল আপনার পছন্দের জন্য বানালেন, সেটা তো আসার পরে কিংবা আপনি রিল্যাক্সে দিতে পারতেন, কিন্তু আপনি এত তাড়াহুড়া করে এটা দিয়ে দিলেন, আমিও দিয়ে আসলাম। এর কারণটা বুঝলাম না, এত তাড়াহুড়া কেন? এটা চাইলে তো আপনি পরে দিতে পারতেন। তো বললেন, না জানি যদি আমার মন পরিবর্তন হয়ে যায়, আমি বাইরে আস্তে আস্তে যদি আমার নিয়তের মধ্যে পরিবর্তন চলে আসে, অর্থাৎ আমার খেয়াল হলো আমি আমার শেরওয়ানিটা আমি অমুক ব্যক্তিকে দিয়ে দিব, আর একটু বের হতে হতে মন এটা চলে আসলো যে যদি না দিই, নাই দিলাম, এটা আমার ভালোই লাগছে, আমি পড়ি। নিয়ত পরিবর্তন হতে পারে, মানুষের ইচ্ছা শক্তি পরিবর্তন হতে পারে, মনের পরিবর্তন হতে পারে। তো আমার এই খেয়াল আসাতে যে আমি নেকির কাজটা দেরি কেন করব, সেজন্য তৎক্ষণাৎ তোমাকে ডেকে আমার শেরওয়ানিটা ওই অভাবী লোকের নিকট পৌঁছিয়ে দিলাম। আল্লাহ পাক এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গানে দিন যারা ছিল তারা নেকির প্রতি কতই তাড়াহুড়া করত। আমরা তো মনে করেন যদি বলা হয় লটারি দেওয়া হবে, টাকা মিলবে, কোথাও ভাগবটরা হবে, কিছু একটা পাওয়া যায়, আমরা তাড়াহুড়ো লাগাই দিই। অথচ তারা তাদের মন মানসিকতা ছিল নেকির ক্ষেত্রে তারা সামনে অগ্রসর হতেন, কারণ তারা দেরি করতেন না। নেকি হাতছাড়া করার তারা কখনোই সেটা কাম্য মনে করতেন না। নেকিকে লাভ করার জন্য তারা সর্বত্র এবং সবসময় এগিয়ে আসতো। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মুবারাকা, যেটা সুনান ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডের 5 পৃষ্ঠায় 1081 হাদিসে মুবারাকা, যে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নেক কাজে তাড়াতাড়ি করো, নেক কাজে তাড়াতাড়ি করো। তো আমাদের উচিত নেক কাজে লেট না করা। এখন দেখবেন আমাদের অনেক সময় হয় কি, স্বাভাবিক আমরা তো ইনসান, হয়তো আমারও হতে পারে আপনারও হতে পারে জিনিসটা, যে আজান দিয়ে দিল, এখন তো সময় আছে, আমি একটু পরে যাই, একটু গল্পটা শেষ করি, একটু খাওয়াটা শেষ করি, আমি কাজটা সারি। এমন করতে করতে দেখা যাচ্ছে উজু করতে লেট, এমন এক সময় জামাআতের সাথে নামাজ পড়া আমাদের সম্ভব হয়ে ওঠে না, বা আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়। তো একটু যদি মাথায় আমরা রাখি, আমরা যদি একটু চেষ্টা হই, আমরা যদি একটু সতর্কতা অবলম্বন করি, তাহলে কিন্তু অনেক কিছু নেকি আমরা অর্জন করতে পারি। আবার আমাদের একটু অলসতার কারণে, আমাদের একটু নেকি অর্জন করার সওয়াব অর্জন করার ক্ষেত্রে একটু লেট করার কারণে প্রতিবন্ধকতা আমরা নিজেরাই সৃষ্টি করছি, ক্রিয়েট করছি, যার দরুন আমরা নেকি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এমনটা যাতে না হয় আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আমি আপনি সবাই মিলে যাতে আমরা নেকির কাজের মধ্যে এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। তো ভালো কাজের মধ্যে তাড়াহুড়া করা, বিশেষ করে দান সদকা, দান খায়রাত, নিজের জিনিস পছন্দের জিনিস অপরকে বিলিয়ে দেওয়া, এই জিনিসগুলোর মাঝে যাতে আমরা একটু ফাস্ট হই, আমরা যাতে লেট না করি। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বর্তমান সময়ে আল্লাহ রাস্তায় দান করলে অনেকে লিখাই নিয়ত যে আমি এত দিব, সবার সামনে বলে ফেলে আমি এটা করে দিব, এটা করে দিব, কিন্তু বাস্তবতা ভিন্ন। তে যখন যাওয়া হয় ঘোরাতে থাকে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে মানুষ দেখা যায় আস্তে 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 মানুষ কি করে, লেট করতে করতে যে যেটা নিয়ে ধরে বলছে 1 লাখ টাকা দেবে, দিচ্ছে 10,000 টাকা, বলছে আমি 100 বস্তা সিমেন্ট দিব, দেখা যাচ্ছে 20 বস্তা দিয়ে পারছি না বলে 5 কাটানোর চেষ্টা করে। ওই যে বললাম, নিয়ত করার সাথে সাথে সেটা যদি দিয়ে না দেয়, পরবর্তীতে মনের মধ্যে পরিবর্তন সাধিত হয়। এবং আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আর আমরা যাতে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত থেকে আল্লাহ পাকের রাহে বেশি পরিমাণে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। এবং আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যারা গরিব অসহায় রয়েছে তাদেরকে যাকাতের অংশ, তাদেরকে নিজের পছন্দ নিয়ে খাবার, নিজের ভালো কিছু করলে তাদেরকে ডেকে আনা। এক ব্যক্তি হযরতে সাইয়েদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে একটি আবেদন পেশ করলেন, যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বললেন, তোমার হাজত পূরণ করা হয়েছে। কেউ একটা জিনিস পেশ করলো, আবেদন পেশ করলো, আর ইনি বলে দিলেন তোমার হাজত পূরণ করা হয়েছে। হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আপনি এই চিরকুট পড়ে সেটা অনুযায়ী উত্তর দিতেন। একটা আবেদনের চিরকুট নিয়ে আসলেন, আবেদন না করতে বললে তোমার হাজত পূরণ হয়ে গিয়েছে। তো এ বলল যে আপনি চিরকুটটা পড়ার পরে আবেদনটা সে অনুযায়ী আপনি উত্তর দিতেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সময়টুকু, যে সময়টুকু ওয়েট করবে পড়ার সময়টা, এতটুকু সময় আমার সম্মুখে
অপমানবোধ সহকারে দাঁড়িয়ে থাকতো, আর সেটার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে আমার থেকে জিজ্ঞাসাবাদ করবেন। অর্থাৎ আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ, আপনি একটা আশা নিয়ে আসছেন, আবেদন নিয়ে আসছেন, আমি হচ্ছে আপনার হাজত পূরণ করে দিছি, আপনার হাজত পূরণ করা হয়েছে, আমি কবুল করে নিলাম। এই যে চিরকুট দেখব, এরপর উত্তর দিব, এই সময়টুকু তিনি অপেক্ষা করলেন না। কারণ একজন মানুষ একটা আবেদন নিয়ে আসছে, আর হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সেটা আগে থেকে বললেন, কবুল করে নিলেন। এটা হচ্ছে নবী পরিবারের শিক্ষা। সুবহানাল্লাহ, আমাদের কতই না চমৎকার দিক নির্দেশনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। আসলে দানশীলদের সর্দার সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার যে ভয়, আল্লাহকে ভয় করা, এটা আপন সম্পদের উপর অগ্রাধিকার দিয়েছেন। আমরা সম্পদকে অগ্রাধিকার দিই, অথচ তারা সম্পদের চাইতে আল্লাহকে ভয় করাকে অগ্রাধিকার দিয়েছেন। আর এতেই রয়েছে মঙ্গল এবং সফলতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসার উপর সম্পদের ভালোবাসাকে প্রাধান্য না দেওয়া যায়। অনেক সময় আল্লাহ পাকের ফাইসালা আর দিকে ইনকাম। এখন মানুষ কোনটাকে দেয়? মানুষ ইনকামের জন্য, টাকার জন্য সম্পদকে আগে প্রাধান্য দেয়, অথচ এমনটা করা না চায়। বরঞ্চ প্রতিটা কিছুর উপর, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার হুকুমের উপর আল্লাহকে প্রাধান্য দেওয়াটা বেশি জরুরি। অবশ্য সম্পদ দ্বারা অনেক বস্তু খরিদ করা যায়, কিনা যায়, কিন্তু মন কিনা যায় না। আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য, কিন্তু এই ভালো কাজে যাতে দেরি না হয়, এবং আল্লাহ তাআলার দেওয়া মাল যেটা আমরা পাচ্ছি, যেটা আমরা পেয়েছি, যেটা আমরা পাবো, ওইখান থেকে আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যয় করার জন্য নিজের মনকে স্থির করি এবং নিয়ত করার মধ্যে লেট না করি, বরঞ্চ এই নেকির কাজগুলো দিই। কারণ যে জিনিসটা কষ্ট করে উপার্জন করা হয়, মাল ও দৌলতের প্রতি মানুষের লোভ লালসাটা বেশি। আর যে জিনিসটা বেশি প্রিয়, বর্তমানে মানুষ টাকা পয়সাকে বেশি প্রিয় করে নিয়েছেন, আর প্রিয় জিনিসটা আল্লাহ পাকের খুশির জন্য বিলিয়ে দেওয়া, এটা খুব কম সংখ্যক লোকের মধ্যে জিনিসটা হয়। কেউ লৌকিকতার জন্য, কেউ বাবা নেওয়ার জন্য, কেউ বা যেটা বলেছে সেটার বিপরীত করে, কিন্তু যখন সে ফার্স্ট করবে, সেটা করার জন্য অগ্রসর হয়ে যাবে, তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে জিনিসটা শিখলাম, যে আল্লাহ তাআলার রাহে দেওয়ার ক্ষেত্রে, বরঞ্চ অন্যান্য নেকির ক্ষেত্রে আমরা যাতে খুব দ্রুত কাজ সেরে ফেলি, তাড়াহুড়ো করে নেকির কাজ আমরা করতে অগ্রসর হই। একটা হচ্ছে চাওয়ার পর দানকারী। কেউ চাইলো, তার চাওয়াতে আমি দিলাম। আর একটা হচ্ছে কেউ চাইলো না, আমি তার অবস্থান বুঝে তাকে দেওয়া। বলতে চাওয়ার পর দানকারী সে প্রকৃত দানবীর নয়। তাহলে প্রকৃত দানবীর কে? অবস্থা বুঝে, কারো সমস্যার দেখে তৎক্ষণাৎ তার সাহায্যে এগিয়ে আসা, এটা হচ্ছে প্রকৃত দানবীর। যেমন হযরতে সাইয়েদনা ইমাম জাইনুল আবেদিন, নবী পরিবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন আওলাদ রাসূল। তো তিনি বলেন, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি প্রার্থনাকারীদের, অর্থাৎ প্রার্থনার পর, অর্থাৎ আবেদন করার পর দান করে, সে দানবীর নয়। দানবীর তো সেই আল্লাহ তাআলার হকসমূহ আপনা আপনি পূর্ণ করে এবং কৃতজ্ঞতা পাওয়ার আকাঙ্ক্ষাও রাখে না, কেননা সে পূর্ণ সওয়াব অর্জনে বিশ্বাসী। তাহলে বুঝলাম প্রকৃত দানবীর হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের আনুগত বান্দাদের অনুসরণে আল্লাহ তাআলার হকসমূহ আপনা আপনি পূর্ণ করবে। কারো হাজত হয়েছে, আমি দেখতে পাচ্ছি সে ক্রাইসিসের মধ্যে আছে, সে প্রবলেমের মধ্যে আছে, আমি তার পাশে ছেড়ে দাঁড়াতে পারি যে আমি আপনাকে হেল্প করতে পারি কিনা, নিজ থেকে আগ বাড়ানো। কেউ চাইবে কেন? তো কেউ লোকলজ্জার কারণে সে চাইতে পারছে না, সে সমস্যার মধ্যে রয়েছে। তো আল্লাহওয়ালারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বড় বড় খাতের মধ্যে ব্যয় করতেন, এবং সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে তারা দুনিয়া আখিরাতের মধ্যে সুবহানাল্লাহ কবুল হয়েছেন। 311 ইহিয়া উলুমের 3য় খণ্ডের 311 পৃষ্ঠার মধ্যে আসছে। এক ব্যক্তি আপন বন্ধুর ঘরের দরজায় কড়া নাড়লেন। বন্ধু জিজ্ঞেস করলো, কি জন্য আসা? তো বলল, আমার 400 দিরহাম কর্জ রয়েছে। বন্ধু, আমার 400 দিরহাম কর্জ রয়েছে।
তো গৃহকর্তার 400 দিরহাম সুপুর্দ করে কান্নারত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় ফিরে আসলেন। তার স্ত্রী বললেন যে আপনার নিকটে দিরহাম দেওয়া কষ্টকর হলে নাই দিতেন, আপনি কান্না কেন করতেছেন? আপনি দিলেন, এখন কান্না করতেছেন, কর্জ চাইল কেউ? তো সে বলল, আমি এর জন্য কান্না করছি না, আমি এই জন্য কান্না করছি না যে অবগত ছাড়াই তার অবস্থা জানার সুযোগ আমার হলো না। শেষ পর্যন্ত সে আমার দরজায় আসতে ধর্ণা দিতে বাধ্য হলো। আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে তাকে কষ্ট করে আমার দরজা পর্যন্ত আসতে হতো না। দেখেন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে ওহ করে দিই, ইস আমার থেকে চলে গেল, ইস যদি না দিয়ে পারতাম, চোখ শর্মে না দিতেও পারছি না, কিছু তো দেওয়াই লাগে। আমাদের খেয়াল হয় এরকম। আর আল্লাহওয়ালা সুবহানাল্লাহ, তাদের চিন্তা ভাবনাটা কিরকম যে আমার ঘরের দরজায় করাঘাত করলো, যদি সে এই করাঘাত করা তার কর্যের ব্যাপারে আমি যদি আগে অবগত হতে পারতাম, আমি যদি আগে গিয়ে আগ বাড়াই তার সাহায্যের মধ্যে আমি যদি নিজেকে অংশগ্রহণ করে নিজে তাকে কর্জ দিয়ে সাহায্য করে আমি যদি নিজে ধন্য হতে পারতাম, অথচ সেটা হওয়ার পূর্বে সে আমার দরজার সামনে চলে আসলো, সেজন্য তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। আর বউ মনে করছে কি, হয়তো এই জন্যই কাঁদছে যে টাকা দিয়ে দিস, আপনি না পারলে নাই দিতেন, খাচ্ছেন কেন? আল্লাহ ওয়ালাদের যারা প্রকৃতপক্ষে অন্যের উপকারের মধ্যে আসে, যারা প্রকৃতপক্ষে, আমি ওই সমস্ত ভাইদেরকে বলি যারা স্বেচ্ছায় ব্লাড ডোনেশন দিয়ে থাকে, ব্লাড ডোনেশন সংগ্রহ করে ব্লাড দেয় মানুষকে, রক্তদান কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করে, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করে, ভালো ভালো কাজের মধ্যে, মানবতার কাজের মধ্যে নিজেকে পার্টিসিপেট করেন এবং নিজে সশরীরে সরজমিনে থেকে কাজ করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, এই যে আপনাদের এই কাজগুলো অবশ্যই ভালো, তবে হ্যাঁ, এই ভালো কাজগুলো যাতে অবশ্যই আল্লাহ পাক ও তার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য হয়। এই যে আমি আপনার সামনে কথা বলছি, মাদানী চ্যানেলের মাধ্যমে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি শুধুমাত্র হয় যে আমি আপনাদের সম্মুখে দেখানোর জন্য এখানে আসছি, তো আমি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। যখন নিয়ত থাকবে আমি আল্লাহ পাককে রাজি করার জন্য দুটো ভালো কথা, কিতাবি কথা, আল্লাহ রসুলের বাণী আমি আপনাদের নিকট পৌঁছানোর সৌভাগ্য অর্জন করছি মিডিয়ার মাধ্যমে, হয়তো আল্লাহ পাক এর দয়া মেহেরবানি হলে এটা যদি কবুল হয়, এটা আমার জন্য নাজাতের ওসিলা হবে। তো ভালো কাজ বিভিন্ন ওয়েতে করা যায়, মানবতার খেদমত বলুন, মানুষকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যমে হোক। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানবতার কাজ করেছে, এগুলো যদি সুন্নতের নিয়তে করা হয় তো সুবহানাল্লাহ, এটার মধ্যে নিয়ামত, বরকত এবং আমাদের নাজাত লাভের একটা ওসিলা হবে। তো আমাদের অনেক ভাই রয়েছেন যারা দেখবেন সমাজের মধ্যে কর্জ নেওয়ার পর সে কর্জ পরিশোধ করে না। এখন তো একটা আসছে কর্জ দিয়ে দেওয়া, অবশ্যই কর্জ দেওয়াতে সওয়াবের কাজ রয়েছেন, যে কেউ বিপদের মধ্যে পড়লো তাকে আমরা সাহায্য করলাম। তবে একটা খেয়াল করতে হবে, যে কর্জ নিবে বিপদের সময় সে আমার পাশে দাঁড়ালো, আর আমি বিপদ কেটে গেল, আমার টাকা আসা শুরু হলো, যে টাইম অতিবাহিত হয়েছে যদি আমি সেই টাইমের মধ্যে দিতে পারি, আমার কর্তব্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে সে টাকাটা ফিরিয়ে দেওয়া। কোনো কারণে যদি আপনার দিতে যদি বিলম্ব হয়, অসুবিধা হয়, সেক্ষেত্রে যে দাতা, যে আপনাকে কর্জ দিয়েছেন, তো কর্জ গ্রহীতার দায়িত্ব হচ্ছে তার থেকে অনুমতি নেওয়া, তাকে খুশি রাখা। এখন যে কর্জ নিয়েছে সে কি যে কর্জ দিয়েছে তাকে খুঁজে বেড়াবে, নাকি কর্জ নেওয়ার পর যে কর্জ নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কর্জ দেওয়ার পর আমি তার পিছু পিছু ঘুরতে থাকবো? বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপট, মানুষ কর্জ নিয়ে কর্জ দিতে চায় না, ব্যবসার জন্য বলে, বিপদে বলে কর্জ তো দিয়ে দিল, তা আমার উপর কত দয়া করলো, ইহসান করলো। তা আমার উচিত সে ইহসানের মর্যাদাটা যাতে আমরা রক্ষা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দান করুন, বুঝার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ মোহাব্বত, ভালোবাসা নিয়ে একে অপরের পাশে দাঁড়াবো। মোহাব্বত নিয়ে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, যাতে আমরা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, এবং আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে যাতে আমরা আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের খুশির জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকার উপর আমল করার জন্য আমরা একে অপরকে
সাহায্য সহযোগিতা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কারণ আমাদের বুঝতে হবে আল্লাহ পাক অনেক বড় দয়াবান, আল্লাহ পাক অনেক বড় মেহেরবান। কারণ আমরা যদি আমাদের নফসের লালসা থেকে নিজেকে রক্ষা করতে না পারি, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য না জানি কত বড় বড় আযাব রয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আর যদি আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি, নফসের লালসা থেকে বাঁচতে পারি, টাকা সঞ্চয় করা, অবৈধভাবে অর্জন করা, এগুলো যে হারাম পন্থা রয়েছে, এগুলো থেকে যদি আমরা নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর পথে যদি আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি, সেটা আমাদের জন্য সফল কাম। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, সূরা হাশরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইরশাদ করবেন সূরা হাশরের মধ্যে আয়াত নাজিল করেন, যেটা খাজানুল ইরফানের 984 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আপন জানের উপর তাদেরকে প্রাধান্য দিয়েছে যদিও তাদের প্রচণ্ড অভাব, এবং যাকে আপন নফসের লালসা রক্ষা করা হয়েছে তবে সে সফল কাম। তো নিজের নফসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, নফসের লালসা থেকে রক্ষা করা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রক্ষা পেয়েছে এবং নিজেকে যে কন্ট্রোল করতে পেরেছে, সে সফল কাম। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে সফল কাম নসিব করুন ইনশাআল্লাহ তাআলা। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী পর্বের দাওয়াত দিয়ে রাখলাম একই সময়ে মাদানী চ্যানেল পর্দায়। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।